আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ঈদকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 24তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পবিত্র রমজান মাসের শুরু থেকে নিয়ে ধারাবাহিকভাবে প্রতিদিন আমরা আপনাদের সামনে একটি করে ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওর মধ্যে প্রতিদিনের তারাবির মধ্যে যে অংশটুকু তেলাওয়াত করা হয়, সে অংশটুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বার্তা মানবজাতির জন্য রেখে দিয়েছেন সেগুলোর সারসংক্ষেপ আমরা তুলে ধরে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের 24 নম্বর তারাবি এবং এই 24 নম্বর তারাবির মধ্যে আমরা 27 নম্বর পারা শুনতে পাবো। তো 27 নম্বর পারার মধ্যে যে সূরাগুলো আসছে সেগুলোর সারসংক্ষেপ ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো এই 27 নম্বর পারা এটা শুরু হচ্ছে সূরা যারিয়াত দিয়ে, যে সূরা যারিয়াত আমাদের আগের পারায় 26 পারায় শুরু হয়েছিল। তো সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে তৈরি করেছেন, মানব সৃষ্টির রহস্য কি, উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় তিনি জানিয়ে দিয়েছেন যে আমার নিজের ইবাদত করা ছাড়া জিন ইনসানকে তৈরির পেছনে আমার আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ বলে দিচ্ছেন, আমি মানুষকে এবং জিনকে আমি তৈরি করেছি শুধু একটা উদ্দেশ্যকে সামনে রেখে। তারা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমি যা করতে বলি তা করবে, যা থেকে আমি বিরত থাকতে বলি তা থেকে তারা বিরত থাকবে। তাদের দায়িত্ব এতটুকুই, এর বাইরে অন্য কোনো পথের মধ্যে যাওয়া, অন্য কোনো মতের মধ্যে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষের দায়িত্ব দিয়ে রাখেননি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক পরে আয়াতের মধ্যে বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতাইমুন। আমি মানুষের কাছে কোনো দান চাই না যে সেই দান গ্রহণ করার মাধ্যমে মানুষ আমার কোনো কল্যাণ সাধন করবে, আমার কোনো উপকার করবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহই তো রিজিক দাতা, আল্লাহই তো মানুষের প্রোভাইডার, আল্লাহই তো মানুষের সবকিছু দিবেন। মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ শুধু একটাই চান যে মানুষ যেন তার ইবাদত করে, মানুষ যেন তার কথাকে মেনে চলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা মেনে চলবে, যারা অনুগত হবে, তাদের জন্য তিনি জান্নাত তৈরি করে রেখেছেন। আর যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনকে, যে ধর্মকে, যে শরীয়তকে আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, এটাকে যারা মানতে চাবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে রেখেছেন। তো মোট কথা হচ্ছে, মানব সৃষ্টির পেছনে উদ্দেশ্য কি, এক কথায় আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে শুধু আমার কথাকে মেনে চলবে, বাস এটাই হচ্ছে তোমাদের কাজ। এর বাইরে অন্য কোনো কাজ করার সুযোগ তোমাদের নেই। ভিন্ন কাজ তোমরা সেটা করতে পারবে, কিন্তু সেটার পেছনে উদ্দেশ্য থাকতে হবে যে শেষ পর্যন্ত আমার ইবাদতের মধ্যে তোমরা যেন ওই বাড়তি কাজ থেকে তোমরা সহযোগিতা পাও। তোমরা চাকরি বাকরি করবে, লেখাপড়া করবে, তোমরা ক্ষেত খামারে কাজ করবে, হ্যাঁ সব করবে তোমরা, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এই বাড়তি কাজ করার মাধ্যমে তোমরা যেন আমার ইবাদত করার ক্ষেত্রে তোমরা একটা সুবিধা লাভ করতে পারো। এটা তোমাদের সামনে উদ্দেশ্য হিসেবে রাখতে হবে। এর বাইরে ইবাদত ছাড়া অন্য কোনো কিছু করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য রাখেন। তো সূরা যারিয়াত শেষ হওয়ার পরে আমরা সূরা তুর পাবো। এই তুর নামকরণের পেছনে কারণ হচ্ছে, এই সূরার প্রথম আয়াতে শুরু হচ্ছে ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর, তুর শব্দের মাধ্যমে। তুর হচ্ছে একটা পর্বত, একটা পাহাড়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সূরার শুরুতেই এই তুর পাহাড়ের কসম করেছেন, এই জন্য এই পুরো সূরার নাম দিয়ে দিয়েছেন তুর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তুরের মধ্যে মৌলিকভাবে কিয়ামতের কথা আলোচনা করেছেন, এবং কিয়ামতের দিনে মুমিনদের অবস্থা কি হবে, মুশরিকদের অবস্থা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তিনি এখানে ব্যাখ্যা করেছেন। মুমিনরা তারা জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে, মুমিনরা তাদের পরিবারের কাছে তারা আনন্দ চিত্তে ফিরে যাবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। পাশাপাশি যারা কাফের হবে, যারা মুশরিক হবে, যারা নাস্তিক হবে, তাদের অবস্থা যে কতখানি ভয়াবহ হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তিনি এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এবং তিনি এই সূরার মধ্যে কাফের মুশরিকদের যে নানা রকম অজুহাত থাকে, কাফের মুশরিকরা যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে বানিয়ে বানিয়ে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে, এগুলো অনেকগুলো তাদের ভ্রান্ত দাবিকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো এই সমস্ত দাবিকে উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা তুরের শেষ আয়াতের মধ্যে তিনি বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের নানা রকম মিথ্যা অজুহাতকে, মিথ্যা দাবিকে উল্লেখ করার পরে এই সূরার সর্বশেষ আয়াতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, পাশাপাশি আমাদেরকেও উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা নির্দেশনা নবীকে দিচ্ছেন।
ওয়াসবির হুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহহু ওয়া ইদবারান নুজুম। তাহলে রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার রবের পক্ষ থেকে যে হুকুম আপনার কাছে আসে, যে নির্দেশনাবলী আপনার কাছে আসে, সেগুলোকে আপনি মানতে থাকুন। আপনি সবরের সাথে, আপনি ধৈর্যের সাথে সেগুলোর উপর আপনি জমে থাকুন। সেগুলো কখনো ছেড়ে দিবেন না। সেগুলোর উপর আপনি আমল করতে থাকুন। কারণ কি? ফাইন্নাকা বিআয়ুনিনা, আপনি তো আপনার রবের তত্ত্বাবধানের মধ্যে আছেন। আপনার রব আপনাকে ছেড়ে দেননি, আপনার রব আপনাকে ফেলে দেননি, আপনার হাত তিনি ছেড়ে দেননি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো নবীকে কিন্তু উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক ওই ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম আহকামকে যারা পালন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হেফাজতের মধ্যে রেখেছিলেন, তেমনি ভাবে যারা নবীর মতো করে দ্বীনকে মানার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ রাব্বুল আলামিনের প্রোটেকশনের মধ্যে তারা থাকবে। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটা নির্দেশনা তিনি আমাদেরকে দিচ্ছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহহু ওয়া ইদবারান নুজুম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি এবং আপনার শাগরেদ যারা আছে, আপনার সাহাবী যারা আছে, সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করে। কখন? হিনা তাকুম, প্রথম সময় হচ্ছে যখন ঘুম থেকে উঠবে। শেষ রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেষ রাতে যখন তারা ঘুম থেকে উঠবে, তখন তারা যেন আল্লাহর জিকির করে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ পড়ার জন্য শেষ রাতে আগে ভাগে উঠে আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনি উৎসাহিত করছেন। এবং অন্য কোন সময় মিনাল লাইলি ফাসাব্বিহহু ওয়া ইদবারান নুজুম, রাতের যে কোনো অংশে, ঘুম থেকে ওঠার সময় শেষ সাথে তো অবশ্যই, এমনকি রাতের যে কোনো অংশে আল্লাহর জিকির করতে তিনি বলেছেন। ওয়া ইদবারান নুজুম, এবং যখন আকাশে যে সমস্ত চাঁদ তারা, যে গ্রহ নক্ষত্র রাতের বেলা দেখা যায়, এগুলো যখন সব অস্তমিত হয়ে যাবে, একেবারে ভোরের সময় যখন হয়ে যাবে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার কথা বলছেন। উলামায়ে কেরাম এটা ব্যাখ্যা করেছেন যে ভোর বেলায় যে সমস্ত সাবাহি জিকির যেগুলো থাকে, ভোরে যে সমস্ত জিকির থাকে, এগুলো এখানে হচ্ছে উদ্দেশ্য। তো আমরা চেষ্টা করব তাহাজ্জুদের সময় জিকির করার জন্য, না পারলে আমরা রাতে যে কোনো সময় আমরা জিকির করব, সেটাও না পারলে অন্তত ফজরের সময় যখন আমরা নামাজ পড়তে উঠবো, ওই সময় ফজরের আগে পড়ে যে সমস্ত সকালবেলা পড়ার যে সমস্ত জিকির আছে, যে সমস্ত ওয়াজিফা আছে, সেগুলোকে আমরা পাঠ করার জন্য চেষ্টা করব। এভাবে সূরা তুর শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা নাজম ভাব। নাজমান হচ্ছে তারকা, নক্ষত্র। তো এই সূরার প্রথম আয়াত হচ্ছে ওয়ান নাজমি ইদা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে তিনি তারকারাজির নামে, নক্ষত্রের নামে তিনি কসম করছেন। তো যেহেতু প্রথম আয়াতের মধ্যে নাজম এই কথার উল্লেখ আছে, এর জন্য পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা নাজম। এই সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মেরাজের ব্যাপারে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাটির পৃথিবী ছেড়ে সপ্তাকাশের উপরে আরশে মুআল্লায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সশরীরে দেখা করে এসেছিলেন, এই বিষয়টার দিকে এই সূরার মধ্যে তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে গুরুত্বপূর্ণ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে তিনি দেখেছিলেন ওই শবে মেরাজের রাতে। ইসরা যখন হয়েছিল, ঊর্ধ্বারোহণ যখন হয়েছিল, সেই সময় তার আপন অবস্থায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন। কোথায় দেখেছিলেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সিদরাতুল মুনতাহার পাশে গিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখলেন। তো সিদরাতুল মুনতাহা মানে কি? সিদরাত মানে হচ্ছে বড়ই গাছ, এবং মুনতাহা মানে হচ্ছে সীমানা, সীমানার বড়ই গাছ। এটা হচ্ছে সিদরাতুল মুনতাহার অর্থ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সিদরাতুল মুনতাহা কেন বলেছেন? কারণ সীমানার মধ্যে আসলে একটা বড়ই গাছ ছিল, যে সীমানাটা ছিল এমন একটা জায়গা নির্ধারণ করার জন্য, যে জায়গার পরে কোনো ফেরেশতাও যেতে পারে না। তো ওই জায়গায় একটা বড়ই গাছ ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তো এই সিদরাতুল মুনতাহা আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক মানুষের নাম থাকে সিদরাতুল মুনতাহা, বা এরকম আরো বিভিন্ন জনের বিভিন্ন রকম নাম থাকে, যেটা শুধুমাত্র
কোরআনের মধ্যে একটা শব্দ আছে বলেই সেখান থেকে মানুষ নিয়ে নিজেদের সন্তানদের নামের মধ্যে তারা ব্যবহার করে থাকে, অথচ এটা মোটেও ইসলামী কোনো পদ্ধতি না। কোরআনের মধ্যে তো বিভিন্ন রকম শব্দ থাকে, বিভিন্ন ধরনের অর্থ থাকে। তো আমি শুধুমাত্র দেখলাম যে কোরআনের মধ্যে আছে একটা শব্দ এবং সেই শব্দকে নিয়ে আমি আমার সন্তানের জন্য রেখে দিলাম, এটা আসলে কোনো সুন্দর পদ্ধতি না। হতে পারে আমি এমন একটা শব্দ আমার সন্তানের জন্য রেখে দিলাম যেটা আসলে মানুষের জন্য শোভনীয় না। যেমন এই সিদরাতুল মুনতাহার ব্যাপারটাই যদি আমরা খেয়াল করি, তো সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে সীমানার বড়ই গাছ। এখন একটা মানুষের নাম কেন হবে সীমানার বড়ই গাছ? তার জন্য বিভিন্ন নাম তো সুন্দর সুন্দর আছে, সেগুলো তো রাখা যেত। অনেকের নাম থাকে জাওয়াতা আফনান, যেমনটা একটু পরে আমরা দেখব যে সূরা আর রহমানের মধ্যে একটা আয়াত আছে। তো জাওয়াতা আফনান মানে হচ্ছে ডালপালা যুক্ত একটা বিরাট গাছ। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দেওয়ার সময় তিনি সেখানে জান্নাতের গাছে বর্ণনা দিচ্ছেন যে সেগুলোর মধ্যে অনেক ডালপালা থাকবে। তো জাওয়াতা আফনান আল্লাহ সেখানে বলেছেন, কিন্তু এর মানে তো এমনটা না যে আমি আমার সন্তানের নাম রেখে দিব জাওয়াতা আফনান মানে ডালপালাওয়ালা একটা মানুষ। এটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে। আমরা নাম রাখার সময় শুধু কোরআনে আছে, শুধু হাদিসের মধ্যে আছে, এর উপর ভিত্তি করে আমরা নাম রেখে দিব না, বরং ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে একটা সুন্দর নাম আমরা নির্বাচন করে পরে সেটা আমরা আমাদের সন্তানদের জন্য রাখবো। এইভাবে সূরা নাজম শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা কমর পাবো। কমর মানে হচ্ছে চাঁদ। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, এই সূরার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে কিয়ামতের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে এবং কিয়ামত হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। যেহেতু প্রথম আয়াতের মধ্যেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এজন্য এই পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা কমর। এই সূরা কমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা উল্লেখ করেছেন, এর পাশাপাশি পূর্ববর্তী বিভিন্ন কওমের কথা উল্লেখ করেছেন। আদ জাতির কথা, সামুদ জাতির কথা, হযরত নূহ আলাইহিস সালামের কওমের কথা তিনি এখানে উল্লেখ করেছেন, যে তারা কিভাবে আল্লাহ নাফরমানি করার কারণে আল্লাহর যে নিয়ামত যেগুলো আছে, আল্লাহর যে সমস্ত তাওহীদের একত্ববাদের যে সমস্ত আলামত আছে, তাদের কাছে প্রেরিত নবীদের রেসালাতের ব্যাপারে যে সমস্ত সত্যতা তাদের কাছে ছিল, এই সমস্ত বিষয়কে তারা অস্বীকার করার কারণে কিভাবে তারা ধ্বংসের মধ্যে নিপতিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন। এভাবে বিভিন্ন কওমের কথা আলোচনা করতে করতে যখন সূরা কমর শেষ হয়ে যাবে, তখন সূরা আর রহমান শুরু হবে। সূরা আর রহমান হচ্ছে কোরআনের মধ্যে যে সমস্ত চমৎকার সূরা আছে এগুলোর মধ্যে অন্যতম। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়ের কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো সত্তা এমন নেই যেগুলো শেষ পর্যন্ত টিকে থাকবে। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাই এককভাবে শুধু টিকে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে জান্নাতের বিভিন্ন নিয়ামতের কথা তিনি আলোচনা করেছেন। জান্নাতের মধ্যে কেমন কেমন নিয়ামত থাকবে সে সমস্ত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং এই সূরার মধ্যে আমরা অন্যান্য সূরা থেকে একটা ব্যতিক্রম বিষয় আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটা বারবার এই সূরার মধ্যে এসেছে, এক দুই আয়াত পর পরই মোট ৩১ বার একটা সূরার মধ্যে ৩১ বার এই আয়াতটা বারবার এসেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এক একটা নিয়ামতের কথা তিনি উল্লেখ করেছেন, তার এক একটা মহত্ব আর বরত্বের কথা তিনি উল্লেখ করেছেন। এরপরে তিনি বলেছেন যে আর কোন নিয়ামত তোমাদের কাছে এমন আছে যেটাকে তোমরা অস্বীকার করতে পারো? যা আছে সবই তো আল্লাহর দেওয়া, সবই আল্লাহর দান, তোমরা কোনটাকে অস্বীকার করবে? কোনটাকে অস্বীকার করে বলবে যে এটা আল্লাহর দেওয়া না, এমন কোনটা কি তোমাদের কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার তিনি প্রশ্ন করে মানুষের কাছ থেকে তিনি এই স্বীকারোক্তি আদায় করে নিচ্ছেন যে যা কিছু এই নভমণ্ডলের মধ্যে, ভূমণ্ডলের মধ্যে আছে, সবই আল্লাহর দেওয়া, সবই আল্লাহর নিয়ামত। আমাদের দুনিয়াতে কাজ হচ্ছে একটাই, সেই সমস্ত নিয়ামতের কাজে লাগিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করে তার কাছে গিয়ে হাজির হওয়া। এর বাইরে অন্য কোনো কামনা বাসনা একজন মুমিনের হৃদয়ের মধ্যে থাকা উচিত নয়। তো সূরা আর রহমানের পরে আমরা সূরা ওয়াকিয়া পাই। ওয়াকিয়া মানে হচ্ছে বিশাল এক ঘটনা। এই সূরার প্রথম আয়াতের মধ্যে এসেছে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া,
যখন বিশাল ঘটনাটা ঘটে যায়, এখানে বিশাল ঘটনা বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। যেহেতু প্রথম আয়াতের মধ্যে ওয়াকিয়া শব্দ দ্বারা উল্লেখ আছে, এজন্য পুরো সূরা নাম হয়ে গিয়েছে সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়ার মধ্যে অনেকগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে আলোচনা করেছেন, এবং তিনি এই সূরার মধ্যে মানুষের তিনটা দলের কথা তিনি উল্লেখ করেছেন। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এখানে আল্লাহ তিনটা ভাগ করছেন। একটা হচ্ছে যারা ডানপন্থী হবে। ডানপন্থী বলতে আমাদের বর্তমান দুনিয়ার মধ্যে আমরা পারিভাষিকভাবে যাদেরকে ডানপন্থী বলি, সে ডানপন্থী না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডানপন্থী হচ্ছে যারা ঈমানদার তারা। ওয়া আসহাবুল মাশআমা, আরেকটা কথা বলছেন যারা বামপন্থী হবে, যারা দুর্ভাগ্যের মধ্যে কুফরির মধ্যে যারা ডুবে যাবে। যারা ঈমানদার হবে ডান পাশে থাকবে, এবং যারা কুফরির মধ্যে থাকবে বাম পাশে থাকবে। এবং এর বাইরে তৃতীয় ভাগ আরেকটা বলছেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই প্রথম ভাগ ডানপন্থী যারা আছে তাদের মধ্যেই একটা অগ্রগামী দল থাকবে, যারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি আলাদা করে আরেকটা দল হিসেবে তিনি উল্লেখ করছেন, এ কারণে যে সাধারণ মুমিনদের চাইতে তাদের মর্যাদা অনেক বেশি আগানো থাকবে। তারা মুমিনদের অনেক আগে তারা জান্নাতে প্রবেশ করবে। সাধারণ মুমিনদের চাইতে তাদের জান্নাতের নেয়ামতও অনেক বেশি ফজিলতপূর্ণ এবং চমৎকার হবে। তো এভাবে সূরা ওয়াকিয়ার আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা হাদিদ পাবো। হাদিদ মানে হচ্ছে লোহা। এই সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষের জন্য লোহাকে আমি তৈরি করে দিয়েছি। এই লোহার মধ্যে মানুষের জন্য অনেক বড় বড় উপকারিতা আছে। এই লোহাকে তারা ব্যবহার করে তাদের জীবনে নানা রকম প্রয়োজন তারা মিটিয়ে থাকে। তো যেহেতু এই সূরার 25 নম্বর আয়াতের মধ্যে হাদিদ শব্দটা উল্লেখ আছে, এজন্য পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা হাদিদ। এই সূরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনের এই ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবতা কি সেটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহু ওয়া যিনা। আল্লাহ বলছেন এই দুনিয়াটা তো হচ্ছে আসলে খেলতামাশার জায়গা। এই দুনিয়াতে মানুষ নিজেদের বংশ নিয়ে, টাকা পয়সা নিয়ে, নিজেদের সন্তান সন্ততি নিয়ে তারা গর্ব করে, অহংকার করে, অহমিকা করে থাকে। শেষ পর্যন্ত এই দুনিয়া এই সমস্ত অহংকার এবং অহমিকা ছেড়ে তাদেরকে চলে যেতে হয়। তো এর উদাহরণ হচ্ছে জমির মধ্যে যখন প্রচন্ড বৃষ্টির পরে ফল ফলাদি তৈরি হয়, শস্য তৈরি হয়, কৃষক এই ফল ফসল দেখে খুব খুশি হয়, কিন্তু শেষ পর্যন্ত এই ফল ফসল কি হয়, সেগুলো একসময় পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়, খড়কুটায় পরিণত হয়। তো যেভাবে এই ফসলের শেষ পর্যন্ত কোনো মূল্য থাকলো না, সেগুলো খড়কুটায় পরিণত হলো, আল্লাহ বলছেন এই দুনিয়ার পরিস্থিতিও তো আসলে ঠিক সেই রকম। হয়তো শুরুতে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু তার কোনো স্থায়িত্ব নেই। এই দুনিয়া সেটা অবিনশ্বর না, এটা ধ্বংসশীল, যে কোনো সময় এটা ধ্বংস হয়ে যাবে। তো মানুষ যেন সেই অবিনশ্বর জান্নাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অর্জনের জন্যই মানুষ যেন সবসময় চেষ্টার মধ্যে থাকে, সবসময় যেন তারা এর জন্য মেহনত করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে এটাই বোঝাতে চেয়েছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার অন্ধ মোহ থেকে আমাদেরকে যেন তিনি রক্ষা করেন। এই দুনিয়ার মোহে পড়ে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, এরকম মানসিকতা, এমন ঈমান তিনি যেন আমাদেরকে দান করেন। এবং এই রমজানের যত ফয়েজ ও বরকত আছে, যত নেয়ামত আছে, সব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরের মধ্যে তিনি আমাদেরকে নসিব করেন। সবে কদর যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।